ঘোষণা দিলেন প্রাক্তন বিধায়ক কাজী আব্দুর রহিম। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা চিঠিতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে কটাক্ষ করেন এবং জেলা নেতৃত্বের বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্ব ও ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। তৃণমূল ছাড়ছেন টিকিট না পাওয়া সদ্য প্রাক্তন বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম। এর আগে সংবাদ মাধ্যমের প্রথম টিকিট না পেয়ে ক্ষোভ দেখিয়েছিলেন। এবার তৃণমূল ছাড়ার ঘোষণা করলেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক নিয়ে কটাক্ষ এবং দলের গোষ্ঠীদ্বন্দ্ব ও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন জেলা নেতৃত্বের বিরুদ্ধে। 2021 সালে দলের কঠিন সময়ে যারা দল করেছে তাদেরকে টিকিট দেওয়া হয়নি, যারা দল বিরোধিতা করেছে তাদেরকে টিকিট দেওয়া হয়েছে। একাধিক বিষয়ে সুর চড়িয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে চিঠি পোস্ট করছেন কাজী আব্দুর রহিম। আজই বসিরহাট সাংগঠনিক জেলার সন্দেশখালীতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই দল ছাড়ার ঘোষণা করলেন বসিরহাট জেলা বাদুড়ার টিকিট না পাওয়া সদ্য প্রাক্তন তৃণমূল বিধায়ক। মা- আজকে বাদুড়িয়ার যিনি প্রাক্তন বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু, তিনি সোশ্যাল মিডিয়ায় একটা চিঠি পোস্ট করেছেন, যেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে তিনি রাজ্য নেতৃত্বের কাছে আবেদন করেছে যে তিনি দল ত্যাগ করছে। তার কারণ তেনার হচ্ছে জেলা নেতৃত্বের ওপরে তার কি ক্ষোভ, এবং সেই কারণে তিনি দল ত্যাগ করছেন। এই বিষয়ে আপনি এখানকার জেলা সভাপতি সেই হিসেবে কি বলবেন? দেখুন, প্রথমেই বলি, আমি আপনার মাধ্যমেই জানতে পারলাম এই ঘটনাটা। আমার কাছে এই ধরনের কোনো সংবাদ এখনো পর্যন্ত নেই। তো আপনার কথা রেস ধরেই বলছি, যদি এটা সত্য হয়ে থাকে, আমরা প্রথমেই বলি যে তৃণমূল কংগ্রেস, আমরা যে দলটা করি, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দলের একজন অনুগত সৈনিক হিসেবে আমরা জেলা লেভেলে যারা আসি বা ব্লক লেভেলে যারা আসি, আমরা সবসময় রাজ্য নেতৃত্ব বা রাজ্য পার্টির উপরে আমাদের সিদ্ধান্ত হয়। এরকম নয় জেলা নেতৃত্ব ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নিল সেটাই কার্যকারী হয়। সুতরাং যেটুকু যা কিছু হয় বা হয়ে থাকে সবটাই রাজ্য পার্টির অনুমোদন ছিল। আর দল ছাড়বেন কি না ছাড়বেন এটা নিজস্বতা, একান্ত ব্যাপার। এই ব্যাপার আমার বিশেষ কিছু বলে। এই যে ভোটের মুখে একজন প্রাক্তন বিধায়ক দল ছাড়বেন, এতে কি কি দলের ভোটের উপরে কোনো প্রভাব পড়বে না? আপনার কি মনে হয়? দেখুন, তৃণমূল কংগ্রেস, আমি আবারও বলছি, বাংলার মাটিতে মানুষের ভাষ্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা যারা দল পার্টি করি, আমাদের পিছনে তৃণমূল কংগ্রেসের প্রতীক, মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে বলেই আমরা আজকের ডেটে কেউ বিধায়ক, কেউ ব্লকের সভাপতি, কেউ জেলার সভাপতি। সুতরাং এখানে ব্যক্তিগত ক্যারিশমা বা ইমেজ বলে কিছু নেই। মানুষ তাকিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক। সুতরাং একজনের চলে যাওয়া বা একজনের থাকার উপরে এটা ডিপেন্ড করে না। নির্বাচনে বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 294টি কেন্দ্রে 294টিতেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের ভাষা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে, মানুষের ভাষা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যেটা দেখছি, এই বাদুড়িয়ার বিধায়ক যিনি ছিলেন, সবাই দিলু সাহেব বলে ডাকেন, সাহেবের সন্তান, তাকে ইজ্জত দেন, সম্মান দেন। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, আজকের টিকিট পেল না বলে অন্য দলে নাম লেখানোর জন্য, অন্য দল থেকে ভোটে দাঁড়ানোর জন্য তিনি দল ছাড়লেন। এটা কি ভাগাভাগির ব্যাপার নাকি? আমি তো বুঝতে পারছি, একটা শ্রেণী ভাগ পাচ্ছে আর একটা শ্রেণী ভাগ পাচ্ছে না, এরকম একটা কোনো বিষয়। এটা নিয়ে বাদুড়িয়ার মানুষকে বলবো যে আপনারা ভাবুন কাদের পিছনে রাজনীতি করছেন, এরা কোন ধরনের রাজনীতি মানুষকে দিতে চাইছে।
আজকের এই একটা টিম তারা তাদের লুটে পুটে খাওয়ার ব্যাপার, অতএব সেই লুটে পুটে খাওয়াটা হয়তো হচ্ছে না, সেই জন্য আবার আর একটা টিম তারা লুটে পুটে খাওয়ার জন্য ব্যবস্থা করছে। কাদের পিছনে আপনারা রাজনীতি করছেন এটা নিয়ে ভাবতে হবে। আমার নাম এমডি কুতুবুদ্দিন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্য কমিটির সদস্য। দেখুন, বিষয়টা কানে এসছে, কিন্তু সেইভাবে আমাদের সময় নেই যে তৃণমূলের কোন কার্যকর্তা কোন নেতা কোথায় যাচ্ছে না যাচ্ছে, কেননা আমরা আমাদের প্রচার নিয়েই ব্যস্ত রয়েছি। আর বিশেষ করে বাদুড়িয়া বিধানসভা বিজেপির ক্ষেত্রে একটা খুব ভালো শক্ত ঘাঁটি এবং সাংগঠনিক দিক দিয়ে আমরা ভালো জায়গায় আছি। অতএব এই মুহূর্তে আমরা আমাদের জয়ের জন্য সুনিশ্চিত করার জন্য আমরা আমাদের দিকেই নজরটা রাখছি। তৃণমূলের যে কাটমানি বা কে কোথায় ভাগ কম পেল, কে বেশি পেল, এই নিয়ে কে চলে যাচ্ছে কে থাকছে, এই বিষয়ে আমার কোনো রকম জানার আগ্রহ নেই বা আমি জানারও চেষ্টা করছি না। আচ্ছা, দিলু যদি কংগ্রেসের থেকে টিকিটে যদি বাদুড়িয়া বিধানসভার ক্যান্ডিডেট হয় কংগ্রেসের টিকিটে, তাহলে আপনার বেনিফিট বা আপনার ক্ষতি কী হবে? আমরা আমাদের দিক দিয়ে এগোনোর চেষ্টা করছি। এখানে আমরা বেনিফিট বা আমাদের কোনো লস এই বিষয়ে আমরা ভাবছি না। আমরা একাই 100 বা আমরা একাই মোটামুটি জেতার জন্য তৈরি হয়ে রয়েছি পুরো দমে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।